পুলিশ ফাঁড়ির নাকের ডগায় খোদ শহরের চকবাজারে একের পর এক দোকানে চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ। পুলিশ ফাঁড়ির একেবারে নাকের ডগায় শহরের খোদ চকবাজারে একের পর এক দোকানে চুরির ঘটনা ঘটল। গতকাল রাতে দুষ্কৃতীরা হানা দেয় চকবাজারে। একের পর এক দোকানে তালা ভেঙে লুট করে নিয়ে যায় নগদ টাকা ও নথিপত্র। এই ঘটনায় সকাল থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসীরা এবং ব্যবসায়ীরা। বাঁকুড়া শহরের অন্যতম বড় খুচরো ও পাইকারি বাজার হিসেবে পরিচিত চকবাজার। চকবাজার থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে বাঁকুড়া সদর থানার পুলিশ ফাঁড়ি। সেখানেই গতকাল রাতে হানা দেয় দুষ্কৃতী দল। মাছের আড়ত, ডিমের দোকান সহ বেশ কয়েকটি দোকানে তালা ভেঙে সর্বস্ব নিয়ে নিশ্চিন্তে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, চকবাজারে দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে গত প্রায় এক দশক আগে থেকে তৈরি হওয়া পুরসভার বাজার। সেই বাজারের অব্যবহৃত অংশে প্রতিদিনই বসে দুষ্কৃতীদের মদের ঠেক। সেই ঠেকে আসা যাওয়া করে দুষ্কৃতীরাই এই চুরির সঙ্গে যুক্ত। যারা ব্যবসায়ীদের দাবি, বিষয়টি একেবারে অজানা নয় পুলিশের। তারপরেও পুলিশ এবং মদের ঠেক তোলার ব্যাপারে কোনো রকম উদ্যোগ না নেওয়াতেই বারংবার এমন চুরির ঘটনা ঘটছে। অবিলম্বে প্রতি রাতে চকবাজারে পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। আরামবাগ টাইমসের রিপোর্ট। ওইখানে আছে তুলে পালিয়েছে। আরেকটা হয়েছে, ওখানেও হয়েছে তো, ওটা খুলে পড়ে ওখানে দেখেন ভিতরে অনেক ডিমের ক্যারেট ছিল, ডিমের পেটি ছিল, সব ডিমের পেটি নিয়ে চলে গেছে। রাস্তাগুলো তাণ্ডব চালিয়েছে চৌবাজার এলাকায়। শুধু একটা দোকানে নয়, অনেকগুলো দোকানে হয়েছে। কালকে 3 বার গেছি, আর 2 বারই তোমার সাথে দেখা হবে। হ্যালো, সামনে ভারী আছে কপারটা ভেঙেছে, এরকম করেছে দেখুন, নিশ্চয়ই এরকমই থাক, এরকমই মাল এরকম দাও লোককে, সেভাবে দাও আর কি, এরকম থাক। খবর বলতে আমাকে এক অফিসার রাত্রে ফোন করলো, বলছে আপনি কি মনসা ফিশ সেন্টার বলছেন? আমি বলি হ্যাঁ মনসা ফিশ সেন্টার বলছি। বলছে আপনার দোকানের চাবিগুলো ভাঙা, আপনি একটু তাড়াতাড়ি বাড়ির দোকানে আসুন বাজারে। তো বাজারে এসে দেখলাম, আমি ভয়ে আসিনি একা, বাড়ির লোকজনকে উঠ করালাম, তারপর আমরা সব এলাম। এসব দেখছি চাবিগুলো ভাঙা। সেই অফিসারকে ফোন করলাম, সে অফিসার বলছে হ্যাঁ আমরাও আছি, এসো যে দেখে দোকানটা চাবিটা লাগাও, কি গেছে না গেছে একবার দেখে দাও। আমরা দেখে দেখলাম যে দুটো ক্যাশ বাস্কা ছিল, একটা ক্যাশ বাস্কা নিয়ে পালিয়েছে, একটা ক্যাশ বাস্কাতে কাগজপত্র ছিল সেগুলোও লুটপাট করেছে। ফ্রিজে ইলিশ মাছ ছিল, সেই ইলিশগুলো নিয়েও পালিয়েছে। হ্যাঁ, তারপর আরেকটা যে বাস্কাটায় বসি, সেটা চাবি ইন্টারলক করা ছিল, সেটা তুলে নিয়ে গোটাটাই নিয়ে পালিয়েছে।
কত টাকার মতো ছিল? মোটামুটি টাকা ছিল, আমার ইলিশের ওর ব্যবসা তো অনেক একটু মোটা রকম টাকা ছিল। দোকানে তো এখানে ওখানে টাকা রাখতে পারি না গো, ক্যাশেই রাখা থাকে। আর দীর্ঘদিন থাকি তো মানে রেখে দিই যে। তারপর কে ফোনটা করেছিল আপনাকে? ফোন করেছিল এক অফিসার, ফোন করেছিল। কোন অফিসার? সেটা বলতে নাম্বারটা আছে, নাম তো জানি না আমি, নাম্বার আছে আমার এখানে। সেই অফিসার আমাকে ফোন করেছিল। তারপর আর তারপর বাড়ির লোকজন আর এলাম। তারপর এখানে একটা পাশে একটা ডিমের দোকানও ভাঙচুর করেছে। কতটা আতঙ্কিত আপনারা? হ্যাঁ, কতটা আতঙ্কিত? কতটা আতঙ্কিত হলে আমি একা আসতে পারিনি, বাড়ির লোকজন উঠলো, আমার বউ, আমার বোন, বৌদি, দাদা সবাই এলো। এসে চারদিকে ঘোরাঘুরি করলাম, আমরা কিছুই দেখতে পেলাম না। এখানে পুলিশ ছিল, পুলিশ ফোন করলাম, পুলিশগুলো এলো। সে আমাদেরকে বলে দেখো কি গেছে না গেছে তোমাদের। আনুমানিক কত টাকার মতো গেছে? আনুমানিক মোটামুটি এখন 1010 টাকা ছিল মোটামুটি। এখন মাছ তো বলছেন 20 কেজি? মাছ ছিল মোটামুটি, পিস ফ্রাই ছিল, ভেটকি ছিল, ইলিশ ছিল, সব কিছুই ছিল। মাছ একটাও রাখে নাই, এরকম কাঁচা মাছ লাগে না, ইলিশ টিলিশগুলোই নিয়ে গেছে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম মনসা ধীবর। দেখলাম যে দোকানে এসে ভেঙে চুরি করেছে, টাকা পয়সা কাগজপাতি সমস্ত কিছু মালের দোকানের মালপত্র ভেঙে দিয়ে গেছে, কাগজপত্র নিয়ে গেছে। পয়সাও ছিল? পয়সা ছিল। এখানে কি পাহারা বা পুলিশের কোনো কিছু নেই। পাহারা থাকলে তাদের এই অবস্থা করতে পারতো না। এবং একটা দোকানে না 4টে দোকানে হয়েছে। এখানে পাহাড়ের ব্যবস্থা করুক, আর আপনার সিসি ক্যামেরা লাগে চারদিকে, এবং সময় নিয়ে হয়েছে। সময় নিয়ে অনেকক্ষণ ধরে ওটা তাণ্ডব চালিয়েছে। সামনেই তো পুলিশ ফাঁড়ি। হ্যাঁ। কতটা আতঙ্কিত আপনারা? পুরো আতঙ্কিত আর কি। এরকম যদি আজকে আমার দোকানে যে কালকে অন্য দোকানে হবে, আরো বড় বড় দোকান রয়েছে বাজারের ভিতরে। কি কি গেছে আপনার দোকান থেকে? গ্যাস গেছে। কত ছিল আনুমানিক? 1020 টাকা ছিল। দোকানে আসবাবপত্র মালপত্র দোকান ভেঙেছে। 5টা তালা দেওয়া ছিল, তালাগুলো সব ভেঙেছে। খাতাপত্র নিয়ে গেছে, কাগজপাতি নিয়ে গেছে। পুলিশ এসছে এখনো? না, এখনো পুলিশ আসেনি। জানিয়েছেন? পুলিশ আগের ঘটনা। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে? পুলিশকে জানানো হয়। আমাদের স্থানীয় কমিশনার এসছে, উনি পুলিশকে কল করেছে। কি নাম আপনার? শেখ মেহের আলম। সকালবেলায় আমি ফোনে আমাদের যে চৌবাজার যারা ব্যবসাদার আছে তারা ফোন করলো আমাকে, বললো গতকাল রাতে প্রায় মধ্যরাত 2টোর পরে কিছু দুষ্কৃতীরা চকবাজারে যারা মশলাপট্টিতে যারা ডিমের দোকান করে এবং আমাদের মাছের যারা ব্যবসায়ী আছে তাদের দোকান লুটপাট চালায়, ক্যাশ বাক্স থেকে টাকা ছিনিয়ে নেয় এবং যা সমস্ত জিনিসপত্র ছিল দোকানে, কারো একটা ডিমের আড়ত ছিল, ডিমের দোকানে একদম ভাঙচুর করে ফেলেছে। আর এখানে কিছু মাছের দোকান, সেই মাছের দোকানে ক্যাশ থেকে টাকা নিয়েছে এবং তার মাছ কিছু বার করে নিয়েছে, যেগুলো এখন খুব দামি মাছ বাজারে, ইলিশ মাছ, সেগুলো সব বার করে নিয়েছে। যে বা যারা করেছে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই চকবাজার নিয়ে, যাতে প্রশাসন একটু চিন্তা ভাবনা করুক। কারণ আগে এখানে সিভিক প্রত্যেক দিন রাত্রেবেলায় পাহারা দিত, তো এখন ইদানিং কিছুদিন যাবৎ কোনো সিভিক কিন্তু চকবাজারের মতো জায়গায়, এখানে জনবহুল এলাকা, এখানে বাজার এলাকা, এখানে সামনেই ফাঁড়ি, অথচ এখানে কিন্তু কোনো সিভিক কিন্তু আর কি সিভিক কিন্তু আর রাত্রেবেলা এখানে পাহারা দেয় না। তাই আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব এবং প্রশাসনের কাছেও অনুরোধ করব যাতে এই জনবহুল এলাকা এবং আমাদের চকবাজার বহুত পুরনো বাজার, যাতে এখানে পুলিশ প্রশাসন যাতে সঠিকভাবে পদক্ষেপ নেয় এবং অবিলম্বে যাতে চোররা ধরা পড়ে, দুষ্কৃতীরা ধরা পড়ে। এবং আপনারা জানেন হয়তো কিছুদিন আগেই মানে প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো ঘটনা এই চকবাজারে ঘটে থাকে। প্রায় সন্ধ্যে হলেই মদের আড্ডা, গাঁজার আড্ডা। আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি, অনুরোধ করেছি, কিন্তু প্রশাসন কোনো দৃষ্টি আকর্ষণ করেনি। তাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে যাতে ব্যবসায়ীরা ভালো করে ব্যবসা করতে পারে, এখানে সিভিক দেওয়া হোক, পুলিশ দেওয়া হোক এবং সিসিটিভি যাতে আওতায় নিয়ে আসা হোক, এই দাবি আমরা জানাচ্ছি ব্যবসায়ী মহল থেকে। এবং আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে চাইব যাতে বাজারের মানুষ ভালোভাবে ব্যবসা করতে পারে। পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে। আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই। আমরা 5টি কোর্স অফার করি: কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278। কলকাতা বুটিক শাড়ি, কুর্তি ও হস্তশিল্পের মেলা, প্রদর্শনী সহ সেল। ভাবছেন কোথায়?
রামমোহন হল, পিসি সেন রোড, আরামবাগ। 1 জুলাই থেকে 4 জুলাই, সোমবার থেকে বৃহস্পতিবার, সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। 4 দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহ সেল। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ।